এখন মালা দিয়ে বরণ করবে আমাদের রাজা হরমতি ভাই।
সিঁদুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সিঁদুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও শয়ন মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পাল তুলে দে মাঝে হেলা করিস না, পাল তুলে দে মাঝে হেলা করিস না। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। মদিনায় নবী এলো মায়া বিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মায়া মেনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। শয়ন মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা।
এখন মালা দিয়ে বরণ করবে আমাদের রাজা ফুলমতি ভাই। আজ দুদিন ধরে আমাকে অনাহারে রেখেছ ঠাকুর। আমি এক ফুটা তোল মাথায় দিতে পারছি না, আর আর পরিধান নেই একটি কাপড়। ওই ওই একটি মাত্র মেয়ে আমার, আমি ওকেও দুবেলা অন্ন দিতে পারছি না। ও ও ঠাকুর, তুমি কেন আমাকে গরিব বলে এই পৃথিবীতে পাঠিয়েছিলে ঠাকুর? ওই ওই মা আলো আমার মুখ পানে চেয়ে আছে, এক মুঠো অন্ন পাবে বলে আমি আমি সারাদিন দাঁড়ে দাঁড়ে ঘুরে এলাম, কোথাও এক মুঠো অন্ন তুলতে পারলাম না ঠাকুর। আর না কে কতদিন থাকবো ঠাকুর? আমার আমার কোথাও একটি চাকরির ব্যবস্থা করতে হবে ঠাকুর। ঠাকুর, আমি শুনেছি তুমি গরিবের বন্ধু। কই কই ঠাকুর, তাই যদি হয়ে থাকে তুমি কেন আমাকে গরিব বলে এই পৃথিবীতে পাঠিয়েছিলে ঠাকুর? একই তোমার দয়াময় ঠাকুর, একই তোমার দয়াময়। তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও, মৃত্যু দাও। বাবা বাবা বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ? বলো বাবা, বলো তোমার কি হয়েছে বাবা? আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এই যে ভগবানের দান। বাবা, তুমি কোনো চিন্তা করো না। দুঃখ দুঃখই যে গরিবের বন্ধু বাবা। আমার সেই কথা বলে মা তুই আমাকে আর দুঃখ দিসনি। আমি আমি আমার জন্য কোনো চিন্তা করিনি রে মা, কেবল
আমাদের জন্য তোমার কোনো ভাবনা নেই বাবা। তুমি যেভাবে থাকবে আমরাও ঠিক সেভাবেই থাকবো বাবা। কিরে আলো, এখানে কি ভাবছিস তোরা? মা, ও ঘরে বসে বসে ঠাকুরকে প্রণাম করলেই হবে না? কোথাও গিয়ে খুঁজে কাজ দেখবে? যাও, কোথাও দেখে শুনে একটা কাজ করে আসো, তা না হলে যে আমরা উপোস করে মরতে হবে। রান্না করে এসেছি, ঘরে ছোলো খাবে। আমি আমি খেতে যাবো লীলাপতি। বলো কি, ওই ঘরে যে কিছুই ছিল না লীলাপতি। তুমি 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 চাল কোথায় পেলে লীলাপতি? কে তোমায় চাল দিয়েছে? হ্যাঁ মা, কোথা থেকে চাল পেলে? আজ বাড়িতে রানীমার নিকট গিয়েছিলাম। রানীমা আমাকে দেখে বলল, আলোর মা, তোমাকে এত মলিন দেখছি কেন? আমি বললাম, রানীমা, আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ খাবারের কিছুই নেই। তাই এই কথা শুনে রানীমা আমাকে এক সের চাল দিয়েছে। আলোর মা, তুমি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবে, আমি যা পারি তোমাকে দেব। মা, বাবা, চল মা আলো, তুই আমার সঙ্গে চল। না বাবা, আমি এখন কিছুই খাবো না, আমি একটু পরে খাবো। মা, তুমি বাবাকে নিয়ে খাবার ঘরে যাও, আমি একটু পরেই আসছি। তুই কি খাবে না মা? আমি খাবো, আমি একটু তোর পরে জন্য আসছি মা। অপেক্ষা থাকবো রে মা। আমি তোর জন্য অপেক্ষা থাকবো। তুই তাড়াতাড়ি চলে আসিস মা। ঠিক আছে তুই বাবা। তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে, চলো খাবে। আলো বাড়িতে আছিস? আলো, একি মন্টুদার গলা না? একি মন্টুদা, এই আলো। সময় তুমি আমাদের বাড়িতে? আলো, তোর বাবা কোথায় রে? বাবা খাবার ঘরে গেছে। কি হয়েছে আমাকে বলো। তোর বাবা না একবারে বুকা, কেন? না কায়া শুকায় মারবে, তবু একটা কাজের ব্যবস্থা করবে না। তোদের মতো আমার মা বাবা খুব গরিব ছিল, এখন রাজবাড়িতে চাকরি করে আমাদের খাওয়া পড়ার কোনো অভাব নাই। ও তাই বুঝি? আমার মনে হয় তোর মা বাবা যদি রাজবাড়িতে যেত, তোদের খাওয়া পড়ার কোনো অভাব থাকলো না। হ্যালো, ঠিক আমি বলেছিস এখন মন্টুদা। যাই, তোর বাবা আইলে আবার কথা বলিস, ঠিক আছে? ঠিক আছে মন্টুদা, আমি বাবাকে আজই বলবো ওই রাজবাড়িতে যেতে। আমি কি করে কোথায় যাই, আরে কি করে সংসার চালাই? বলো ঠাকুর, আরে কতদিন আমার এভাবে কাঁদতে হবে ঠাকুর? বাবা, বাবা, এই যে বাবা, তুমি এখানে? জানো বাবা, আজ না মন্টুদা আমাদের বাড়িতে এসেছিল। কি বলে গেছে জানো? কি বলে গেছে আলো? বাবা, মন্টুদা না বলেছে তোর বাবা একেবারে বোকা। আমি বললাম কেন? বললো না খেয়ে শুকিয়ে মরবে, তবু একটি কাজের ব্যবস্থা করবে না। জানো মন্টু, জানো বাবা, মন্টুদারা না আমাদের মতো খুব গরিব ছিল, এখন ভালো ভালো খায়, ভালো ভালো কাপড় পরে। ও বাবা, তুমিও যাও না বাবা ওই রাজবাড়িতে? আমি তাই যাব মা,
তাই যাব। হ্যাঁ বাবা, তাই যাও। রাজবাড়িতে গেলে নিশ্চয়ই একটি চাকরি পাবে। আর তাছাড়া যে আমি আর কোনো উপায় দেখছি নি রে মা, কোনো উপায় দেখছি নি। চোখের মাথাকে তুমি একেবারে চেয়ে ফেলেছো। মেয়ে যে এখন বিয়ের উপযুক্ত হয়েছে সেদিকে কি তোমার খেয়াল আছে? দেখে শুনে কোথাও কি বিয়ে ঠিক করতে হবে না? তারপরে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। না খেয়ে আর কতদিন আমরা সুখিয়ে থাকবো? আমি বিয়ে দিব লীলাবতী। আমি ওই টাকা পয়সা কোথায় পাবো লীলাবতী? ওই টাকা ছাড়া যে কিছুই হয়নি। আমি ভেবেছিলাম কি ভাবতে তুমি ঘরে বসে না কোথাও খুঁজে দেখতে হবে। আমরা হলাম গরিব মানুষ। ঘরের কোণে বসে থাকলে আমাদের চলবে না। আবার কবে কি করে যে বসি তখন তুমি নিজেই বুঝবে। তখন আমি আর এই লোক সমাজে মুখ দেখাতে পারবো না। তবে চলো লীলাবতী, তুমি আর মামি মিলে ওই রাজবাড়ি গিয়ে একটি কাজের সন্ধান নিয়ে আসি। দেখি কোথাও একটি চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। আর আজ তাহলে তুমি যাবে, কিন্তু আলোকে একা একা রেখে আমরা কি করে চলে যাব বলো? মেয়ে যে এখন বিয়ের উপযুক্ত হয়েছে, লোকে যে মন্দ বলবে একা একা ফেলে রেখে। এখন মেয়েটাকে নিয়ে যে কি করি তাই ভাবছি। মাহালো বাবা, আমি আর তোর মা ওই রাজবাড়িতে কাজের সন্ধানে চলছি। মা আমার, আমরা গরিব মানুষ, আমাদেরকে ভগবান ছাড়া কোনো উপায় নেই রে মা। বাবা, ভগবান ছাড়া কোনো উপায় তুমি নেই। আমাকে নিয়ে কোনো চিন্তা করো না বাবা। আমি বাড়িতেই থাকবো, বাড়ি থেকে কোথাও যাব না বাবা। মা, তুই কোথাও যাসনি মা, তুই কোথাও যাসনি। ঠিক আছে মা। ঠাকুর, বাবা, বলো তোমরা দেখে শুনে যেও। আর ঠাকুর, তাড়াতাড়ি ফিরে এসো। তুমি আমার আলোকে দেখে শুনে রেখো ঠাকুর, দেখে শুনে রেখো। তাড়াতাড়ি ফিরো কিন্তু। ওগো ঠাকুর, আমার মাতা পিতাকে তুমি দেখে রেখো ঠাকুর, তারা যেন নিশ্চয়ই একটি চাকরি পায়। পিতা মাতা যতন করে রেখে গেল মোরে, আমি আলো একা বাড়ি থাকি কেমন করে রে, আহারে দা রুহনো বিধি রে। রাজার বাড়ি চাকরি করে আসবে যেদিন ফিরে, সেদিনেরও আশা আসে আমি
আমি এখন রান্নাঘরে যাই গে। মন্ত্রী মহাশয়, মহারাজ, প্রেম কুমার এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছে। আমার মতে প্রেম কুমারকে লেখাপড়া শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। ইহাতে আপনার অভিমত? মহারাজ, আপনি যেহেতু সম্মত আছেন, তাহলে আমার কোনো অমতের কোনো কারণ নেই মহারাজ। তাহলে বিলম্ব না করে এক্ষুনি মাস্টার সাহেবকে পাঠিয়ে দেন। এই কে আছিস? আমায় কি জন্য স্মরণ করেছেন মন্ত্রী মহাশয়? যাও দারোয়ান, এই মুহূর্তে মাস্টার মহাশয়কে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। আমি তাই করছি জাহাপনা। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? এই জন্য স্মরণ করেছি যে আমার পুত্র প্রেম কুমার আপনার স্কুলে পড়তে হবে। আপনি প্রেম কুমারকে নিজের পুত্রের মতো মনে করে লেখাপড়ায় শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলবেন, এতে যেন ভুল না হয়। মহারাজ, প্রেম কুমার আমার স্কুলে পড়বে, এই যে আমার সৌভাগ্য মহারাজ। আপনি আগামী করলই প্রেম কুমারকে স্কুলে পাঠিয়ে দিবেন। মন্ত্রী মহাশয়, মহারাজ, আগামী করলই প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। প্রমাণ মহারাজ, প্রমাণ। তাহলে আসি এখন। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমার এখন ক্লান্তি বোধ হচ্ছে, তাই চলুন অন্তপুরে চলে যায়। তাই চলুন মহারাজ, তাই চলুন। বড্ড করে স্যার আজকে স্কুলে আসবে না রে। তুই আমার কাছে পড়া দিবি। আমি তোর কাছে পড়া দিব? এই আল্লাহর বুয়া আল্লাহ, তোর কাছে তুই আমার কাছে পড়া দে, বুঝলে? ওই জন্টুমন্টু স্কুলে দুষ্টামি করছ কই স্যার? আমরা তো স্যার কিছুই করি না স্যার। স্যার, আমার কাছে কোনো পড়া নাই, আমার পড়া সব দিয়েছি জন্টুর কাছে। মাস্টার মহাশয় কি স্কুলে আছেন? মাস্টার মহাশয়, মন্ত্রী মহাশয়, আসুন আসুন, এই আসন গ্রহণ করুন। না, আমি বসতে এসি নাই, আমি এসেছি আমার প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বলুন, এবং আপনার ভর্তির ফিস কত আর মাসিক বেতন কত? আমার ভর্তির ফিস 30 টাকা আর মাসিক বেতন 50 টাকা, মোট 80 টাকা দিতে হবে। এই নিন আপনার মাসিক বেতন আর এবং ভর্তির ফিস। মাস্টার সাহেব, আপনি প্রেম কুমারকে
নিজের পুত্রের মতো সই শিক্ষিত করে গড়ে তুলবেন, এর থেকে যেন আপনার কোনো ভুল না হয়। এখন আমি মাস্টার মহাশয় আসি। তাই আসেন। কুমার নাম কি তোমার বাবা? স্যার, আমার নাম যুবরাজ প্রেম কুমার। বেশ ভালো নাম, ভালো করে লেখাপড়া করো। আই ভর্তি করে মাস্টার মশাই আপনারি স্কুলে। পিতা মুরে পাঠায়াছে আপনারি স্কুলে গো, আপনারি স্কুলে। ওগো বুদ্ধি সেজা নাই গো সালা আপনার রহলে গো, আপনার রহলে। আই ভর্তি করে মাস্টার মশাই আপনারি স্কুলে। স্যার, স্যার, আজ আমাদের স্কুলে যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে, তাই এই উপলক্ষে স্যার আমরা ছুটি চাই স্যার, ছুটি চাই। ঠিক বলেছ। যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। এবং সেই উপলক্ষে আজ তোমাদের ছুটি। আচ্ছা স্যার, যাই যাই আচ্ছা স্যার, যাচ্ছি আমরা।